ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মন্দিরে আপনাদের স্বাগত। 4টি ধামের মধ্যে তৃতীয় ধাম এইখানে অবস্থিত, যা ব্রহ্মদত্ত ধাম নামে পরিচিত। এইটি হুগলির বনমালীপুরে অবস্থিত। আপনারা হাওড়া রেল স্টেশন থেকে বর্ধমানগামী কট লাইনে ট্রেন ধরে বেগমপুরের পর বারুইপাড়া স্টেশনে নামবেন। আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে ওই দূরে যে মন্দির দেখা যাচ্ছে ওই মন্দিরের কাছে আসুন। এখান থেকে আপনারা শেয়ার অটো ধরে বনমালীপুরের দিকে রওনা দেন। আপনাদের মিনিট 5 সময় লাগবে, যা শেয়ার মূল্য 15 টাকা প্রতিজন। তাই অটো নিয়ে চলে যান আপনারা বনমালীপুরের দিকে। এই হচ্ছে মোড়, আর এই হলো ব্রহ্মদত্ত ধাম, যার রাস্তা এই দিকে। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে একটি বড় মন্দির, যা আপনাদের খুব ভালো লাগবে এই মন্দিরকে আসলে। এই রাস্তা ধরে চলে যান মন্দিরের দিকে। মন্দিরটির বিশেষত্ব হলো যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে এক শরীরে বিরাজমান, যা আপনাদেরকে আসতেই হবে এই মন্দিরে একটিবার হলেও। মন্দিরের সুন্দর বা প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে অনেক ভালো লাগবে আপনারা যদি এই মন্দিরে আসেন। এই মন্দিরটিতে প্রতি বৃহস্পতিবার বিনামূল্যে মহাপ্রসাদ দেওয়া হয় সমস্ত ভক্তদের। 11টার আগে আপনাদের এই মন্দিরে পৌঁছাতে হবে এবং লাইনে দাঁড়িয়ে কুপন সংগ্রহ করতে হবে। কিছু নিয়মাবলী আছে যা আপনাদের আমি দেখিয়ে দিলাম। এই তার নিয়মাবলী। কখন আসবেন, কখন আরতি হয়, কখন সন্ধ্যা আরতি হয়, আপনারা আসলে দেখতে পাবেন। মন্দিরটি বেলা 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে, আর এছাড়া সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আপনারা মন্দিরকে আসলে যদি বাচ্চা ছেলেরা থাকে, আপনারা যদি পারেন তো একটু শুকনো খাবার সঙ্গে নিয়ে আসতে পারেন। মন্দির ঢোকার পর মন্দিরের বাঁ দিকে আছেন গণেশজি ও আপনার ডান দিকে আছেন কপিল মুনিজি। আশ্চর্য এই মন্দিরে পশ্চিমবঙ্গের একমাত্রই এই মন্দির, যা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসাথে বিরাজমান আছেন, যা দেখলে আপনারা মুগ্ধ হবেন। আপনাদেরকে তিলক দিয়ে আপনাদের ও প্রসাদ দিয়ে স্বাগত জানাই এই মন্দিরে। মন্দিরের এরিয়া চত্বর অনেক বড়, যা 15 বিঘা জমির উপর এই মন্দিরটি তৈরি হয়েছে। আপনাদের এই মন্দির ঘুরতে অনেকটাই সময় লাগবে। মন্দিরটি ঘুরতে ঘুরতে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনাদের কখন সময় পেরিয়ে যাবে আপনারা সেটা বুঝতে পারবেন না। আপনাদের মন থেকে একটা শান্তি অনুভূতি হবে, যা আপনাদের এই মন্দিরে আসলে অবশ্যই খুব ভালো লাগবে। আপনাদের আমি মন্দির চত্বরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি।
আপনারা মন্দিরটির ও ঠাকুরের ছবি তুলতে পারেন, কিন্তু সেলফি তোলা ছবি এখানে অ্যালাউ নেই, তাই সেলফি ছবি কেউ তুলবেন না। আমি বলবো আপনারা যদি বৃহস্পতিবার দিন আসেন তো আপনারা এর আরতি থেকে সমস্ত কিছু দর্শন করতে পারবেন। আমি চাইবো আপনারা ফ্যামিলি সমেত এখানকে এসে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে ধামের আপনারা আশীর্বাদ নিয়ে যান। একটা দিনের মতো আসুন, আপনাদের কলকাতার সামনেই যা একদিন আপনারা এসে ঘুরে যেতে পারেন। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য।